वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमः। ओम लोकनाथं ब्रह्मचरी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदैजमैश्य ग्लानि भवति भारतैव कामनांग धर्मस्य तदत्तनांगे सृजनाहम्यं रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় শ্রীচরণভ্যৈ নমঃ। ওমে নমঃ ভগবতে নারায়ণে শ্রীচরণভ্যৈ নমঃ। বৃহতে সচ্চরিত্র গরুড় পুরাণ কি জয়। उत्तरखंडे गद्यांशे नीलमणि नैमिषारण्य कथने नीलमणि नीलकांत मणि श्रीकृष्ण श्रीकृष्ण के नीलकांत मणि नीलमणि बोला है। नैमिषारण्य ब्रह्मार सृष्टि मनोहर चक्रेर नेमी যেই স্থানে শীর্ণ হয় সেই মণি পূজিত পবিত্র ভূমি। লৌকিয়ের বায়ুকোণে ৪৫ মাইল দূরে গৌতমী নদীর বাম তটে অবস্থিত। বর্তমান নাম নিমস্বার। ৬০,০০০ ঋষি এখানে বাস করতেন। महर्षि व्यासदेव कर्तृक बहु पुराण एकाने लिखित হয়। प्रजापति ब्रह्मा एकाने बुरी दक्षिण अश्वमेध यज्ञ करेছিলেন। श्रीरामचंद्र एकाने दशाश्वमेध यज्ञ करेন। एकाने ৬০,০০০ ऋषिर सम्मुखे प्रथमे लोमहर्षण मुनि परे तार पुत्र उग्रश्रवा सुतमुनि पुराण व्याख्या करें। एकाने ৩টি तीर्थ आछे नैमिषारण्य ओ हत्यारोहण ओ मिश्र तीर्थ देवतागणेर शासन क्षेत्र स्वयंभवे मनु ओ शतरूपार समाधि आछे। एखाने पयस्विनी दुग्धवती पद्मजुनी ब्रह्मा श्री विष्णुर नाभि पद्म होते जन्म। पद्मराग एक प्रकार रक्तवर्ण मणि बलासुरेर रक्ते এই মণির সৃষ্টি। परतंत्र पराधीन परावशे परंतुपे शत्रु तापन शत्रु के पीड़ादायक। पर ब्रह्म परम पुरुष भगवान परमेश्वर परम गति श्रेष्ठ गति मुक्ति। परशुराम षष्ठ अवतार जमदग्निर पुत्र कौशिकी नदीर तीरे बुजकोट नगरे गादी नामक एक राजार पुत्र विश्वामित्र एवं परमा सुंदरी एक कन्या सत्यवती। बिगुनंदन ऋचिकेर संगे सत्यवतीर विवाह হয়। तारी गर्भे जन्मदग्निर जन्म। তিনি राजा প্রসেনজিতের কন্যা রেণুকাকে বিবাহ করেন। এই রেণুকার পঞ্চপুত্রের কনিষ্ঠ পরশুরাম। নামকরণের সময় ইহার নাম রাখা হয় রাম। আর পরে ইনি পরশু ধারণ করায় ইহার নাম হয় পরশুরাম। इनी पित्रादेशे जननीर सहित अग्र जगनेर शिरोच्छेद करेছেন।
পরে পিতার কাছে বর প্রার্থনা করে সবাইকে জীবিত করেন। ইনি একবার কার্তবীর্যানুজনের প্রতি ক্রুদ্ধ হয়ে 21 বার দরাকে নিষ্ক্রিয় করেন। সিদ্ধিদাতা গণেশের প্রতি রুষ্ট হয়ে তার একটি দন্ত ভগ্ন করে দেন। সীতাপতি রামচন্দ্রের নিকটে গর্ব প্রকাশ করলে ইহার সকল শক্তি রঘুনাথ হরণ করেন। ইনি 4 যুগ অমর। কলির শেষ ভাগে যখন দশম অবতার কল্কি অবতীর্ণ হবেন, ইনি তাকে অস্ত্রবিদ্যা সহ সকল রকম বিদ্যা শিক্ষা দিবেন। পরাশর মহর্ষি বশিষ্ঠের পুত্র, শক্তির পুত্র, মহামতি ব্যাসদেবের জনক। যমুনার একটি দ্বীপে ইনি সত্যবতীর সহিত মিলিত হয়ে ব্যাসদেবকে সৃজন করেন। পরিণীতা, বিবাহিতা, পবমান এক প্রকার অগ্নি, পবিত্র কারকে, পবিত্রারোহণ। শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে কৃষ্ণ মূর্তিতে যজ্ঞ পবিত্র দান, সত্যযুগে স্বর্ণ, ত্রেতায় রৌপ্য, দাপরে তাম্রসূত্র ও কলিতে কার্পাস সূত্র কুমারী কন্যার দ্বারা তৈয়ারি করে ত্রিগুণিত করে, বামদেব মন্ত্রে দৌত করে, অগরে মন্ত্রে শোধন করে, তৎপুরুষ মন্ত্রে বন্ধন করে, ঈশান মন্ত্রে দুপিত করিবার বিধি। পাণ্ডু ব্যাধি পিত্তের প্রকোপে খুব বাড়ালে বায়ু আর শ্লেমা কুপিত হয়, তাতে পিত্ত হৃদয়ে স্থাপিত হয়। তারপরে দমনির সাহায্যে সারা দেহে ছড়িয়ে পড়ে। শ্লেমা চর্ম, রক্ত, মাংস দূষিত করে চর্ম হরিদ্রাবৃত পীতবর্ণ হয়। পাবক অগ্নি, পাশুপতব্রত, পশুপতির পিত্ততে দ্বাদশীতে একাহারী হইয়া, ত্রয়োদশীতে অযাচিত অন্ন গ্রহণ করিয়া, চতুর্দশী রাত্রিতে ভোজন করিয়া, অমাবস্যার উপবাস এই ব্রতের বিধান। পাণ্ডু পঞ্চ পাণ্ডবের লৌকিক পিতা ব্যাসদেবের ঔরসে বিচিত্র বীর্যের ক্ষেত্রে কাশীরাজ কন্যা অম্বালিকার গর্ভে জন্ম। ইনি কুন্তী ও মাদ্রীকে বিবাহ করেন। এক মুনি বালকের দ্বারা অভিশপ্ত হয়ে মাদ্রীর সহিত মিলিলে মৃত্যুমুখে পতিত হন। পিঙ্গুলা নাড়ী শরীরের দক্ষিণ দিকের নাড়ী বিশেষে। পিতৃমাতৃ ঋণ, পিতামাতার কাছে ঋণ। সন্তানকে লালন পালন করার ফলে প্রতিটি সন্তানই পিতামাতার কাছে ঋণী। দেখছেন ধর্মগ্রন্থ তো কইছে, হ্যাঁ, প্রত্যেক সন্তান মা বাবার কাছে হামেশা ঋণী থাকেন, যে মা বাবায় জন্ম দিয়া লালন পালন করিয়া বড় বানাইছেন। গতিকে পিতা মাতাকে দেবতার জ্ঞানে পূজা করিলে এই ঋণ শোধ হবার সম্ভাবনা থাকে। এর কারণে পিতা মাতারে দেবতার মতন ভাবিয়া পূজা করতে লাগে। পন্ড্রু দ্বাদশ অঙ্গে তিলক ফুটা একটি দেশ বিশেষে। পুত্র রাজা প্রিয়ব্রতের এক পুত্রের নাম পুত্র। পুরু
যজাতির ঔরসে বৃষপর্বা রাজকন্যার গর্ভে কনিষ্ঠ পুত্র এই পুরু। শুক্রাচার্যের দ্বারা অভিশপ্ত হয়ে যজাতি জরাগ্রস্ত হইলে পুরু তার জরা গ্রহণ করেন। দীর্ঘকাল পরে যজাতির পুরুর যৌবন ফিরিয়ে দিয়ে আপনার বার্ধক্য গ্রহণ করেন। পুরুষোত্তম পুরুষ শ্রেষ্ঠ বিষ্ণু নীলাচল বা পুরীধাম পুলক আহ্লাদ পুলস্ত ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষির একজন। ইনি সুমেরু শিখরের পার্শ্ব দেশে তৃণবিন্দু মুনির আশ্রমের নিকটে অবস্থানে তপস্যা আচরণ করেন। সেখানে অস্পরা ও ঋষিতনয়াগণ মাঝে মাঝে নৃত্য গীত বাদ্যাদি করতেন। তাতে তপের ব্যাঘাত হওয়ায় পুলস্ত ঋষি অভিশাপ দিলেন, অতঃপর যে রমণী আমার নেত্রগোচর হইবে সে তৎক্ষণাৎ গর্ভবতী হবে। দৈবক্রমে তৃণবিন্দু ঋষির কন্যা হবিবু ইহার দৃষ্টিগোচর হওয়ায় অন্তঃসত্ত্বা হয়, আর অনন্তর তৃণবিন্দুর স্বর্ণিবন্ধ অনুরোধে ইনি হবিবুকে বিবাহ করেন। তারই গর্ভে বিশ্বশ্রবা মুনির জন্ম, যিনি কুবের ও রাবণাদির পিতা। পুলহ ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষির একজন। ইনি কর্দম মুনির কন্যা গতিকে বিবাহ করেন। তার গর্ভে সহিষ্ণু প্রভৃতি 3 পুত্রের জন্ম হয়। পুষ্কর এই আদি তীর্থ স্থানটি রাজপুতনা প্রদেশে আজমির জেলার অবস্থিত। ব্রহ্মা এখানকার হৃদে স্থান করিয়া যজ্ঞ কার্য করেন। এখানে বহু ঋষি তপস্যা করিয়া সিদ্ধি লাভ করেন। পুষ্পরাগ বলাসুর যখন প্রাণ ত্যাগ করেন তখন এক ভীষণ ভাবে গর্জন করেন। সমুজ্জ্বল ও বিচিত্র অতি সুবাসযুত পুষ্পরাগ মণি সেই গর্জনে উদ্ভূত। পৃথু জগতের প্রথম রাজা বেনের পুত্র মহর্ষি অর্চি। ইনি শততম অশ্বমেধ যজ্ঞ সাধনের সময় দেবরাজ ইন্দ্র ইহার যজ্ঞের অশ্বহরণ করেন। ইনি প্রজাগণের মঙ্গলের জন্য গোরূপা ধরিত্রীকে দহন করেন, তাই ইহার নামানুসারে ধরার আর এক নাম প্রীতি। প্রজ্ঞালন দৌত প্রতিগ্রহ গ্রহণ করা। প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের পুত্র রুক্মিণীর গর্ভে জাত। সম্বারুসুর ইহাকে আতুর গড় থেকে চুরি করে সমুদ্রের জলে ফেলে দেন। এক বিরাট মাছ সেই শিশুকে ভক্ষণ করে। পরে সেই মাছ দিবরের জালে ধরা পড়লে সম্বরাসুর সেই মাছটি ক্রয় করে রাধুনী মাছটি কেটে তার পেটের মধ্যে সেই শিশু পুত্রকে পায়। সেখানে মায়াবতী নাম্নী এক রমণী তাকে লালন পালন করে গোপনে। সেই প্রদ্যুম্ন বড় হয়ে শম্ভুরাসুরকে বধ করে
মায়াবতীকে নিয়ে পিতৃরাজ্যে দ্বারকায় ফিরে। এই প্রদ্যুম্ন বস্মীভূত মদন ও মায়াদেবী তারই পত্নী রতি, ইহার পুত্র অনিরুদ্ধ। প্রবাস তীর্থ। এক তীর্থে বিশেষে চন্দ্রদেব দক্ষ প্রজাপতির দ্বারা শাপগ্রস্ত হয়ে প্রবাস তীর্থে স্নান করিয়া যক্ষা রোগ হতে মুক্ত হন। তারপর তিনি প্রতি অমাবস্যায় এখানে স্নান করিয়া পরিবর্তিত হন। চন্দ্রকে প্রবাসিত করার জন্য এই তীর্থের নাম প্রবাস হইয়াছে। প্রমল্লচা। স্বর্গের এক অস্পরা বরুণ কুমার পুষ্করের ঔরসে তার গর্ভে এক কন্যার জন্ম হয়, তার নাম মালিনী। মহামতি রুচি তাকে বিবাহ করেন। তার গর্ভে রৌচ নামক মনুর জন্ম হয়। প্রমেহ। শুক্র মেদ আর মূত্র কপাবহ হয়ে প্রমেহ ব্যাধির উদর হয়। হরিদ্র মেহি ব্যক্তির কটুরস যুক্ত হরিদ্রাসে দৃশ্য শুক্র ও মল নিঃসরণ হয়। রক্ত মেহে উষ্ণ লবণ যুক্ত ও রক্তামেহ করিত হয়। প্রেমহ রোগে সমাধিকে ধাতু ক্ষয় হয়, সেজন্য বায়ু কুপিত হয়ে মধুমেহ উৎপাদন করে। বিশেষত পিত্ত ও কফ দ্বারা বায়ু শ্রুত রুদ্ধ হইলে উক্ত রোগের জন্ম হয়। প্রয়াগ উত্তর প্রদেশের এলাহাবাদের নিকট গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থল। ত্রিবেণী সঙ্গম যত্র তীর্থরাজ ও তীর্থরাজ স উচ্চতে স তীর্থে রাজ্যে প্রয়াগে। এখানে স্থানে সর্বপাপ বিদূরিত হয়। এই তীর্থে মুন্ডন প্রশস্ত। প্রলয়। প্রাকৃতিক প্রলয়ে ব্রহ্মার শতবর্ষ পূর্ণ হইলে যুগ বলে হরি এই জগৎকে সংহার করেন। স্বয়ং দেহে ব্রহ্মাকে স্থান দিয়া বিষ্ণু নিদ্রামগ্ন হন। যারা ব্রহ্মলোকে ছিলেন তারাও বিষ্ণুর পরম পদে বিলীন হয়ে যান। তারপর বহুকাল অনাবৃষ্টি, তারপর শতবর্ষ নিরন্তর বারি বর্ষণ, জলে বিশ্ব পরিব্যাপ্ত হয়। প্রবাল ফলা। প্রসূতি। স্বয়ম্ভু মনু ও শতরূপার কন্যা প্রজাপতি দক্ষের কন্যা, ইহার গর্ভে ৬০ সংখ্যক কন্যার জন্ম হয়। সতী সর্বকনিষ্ঠা। প্রহ্লাদ। দৈত্যরাজ হিরণ্য কৌশিপুর ঔরসে কয়াদুর গর্ভে কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ যখন গর্ভে ছিলেন, তখন দেবরাজ কয়াদুকে হরণ করে নিয়ে যায়। নারদ ঋষি দেবরাজের নিকট থেকে কয়াদুকে মুক্ত করে নিজের আশ্রমে রেখে দেন। নিত্য নিত্য কৃষ্ণ প্রসাদ ও কৃষ্ণ কথা প্রদান করতেন। হিরণ্য কৌশিপু ৫,০০০ বছর তপস্যায় রত ছিলেন। সেই ৫,০০০ বছর প্রহ্লাদ মাতৃগর্ভে থেকে নিত্য হরিকথা শ্রবণ করেন। একেবারে ভক্তরাজ হয়েই জন্মগ্রহণ করেন। পিতা হরি বিদ্বেষী, তাই হরিভক্ত পুত্রকে দণ্ড দিলেন মৃত্যু।
কিন্তু কোনো অস্ত্রের দ্বারা, অগ্নির দ্বারা, পর্বত থেকে নিক্ষেপ দ্বারা, হস্তি পদতলে ফেলা, এমনকি বিষ প্রয়োগ করেও তাকে বিনাশ করা যায়নি। সেই প্রহ্লাদের জন্য ভগবান নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকৌশিককে বধ করেন। প্রাণায়াম নাসিকার দ্বারা বায়ুর পূরণ, রোধ ও রেচন রূপে ব্যাপার। প্রায়শ্চিত্ত পাপ মোচনের কর্ম, পারব্য কর্ম, যেই কর্ম আরম্ভ হয়েছে প্রিয়া গুণবান পতির অনুগামিনী বার্যা, অল্পে পরিতুষ্টা প্রিয়া নাম ধরে। প্রিয়ব্রত স্বয়ম্ভুব মনুর ঔরসে শতরূপের গর্ভে 2 পুত্র ছিল কন্যা, প্রিয়ব্রত ও উত্তানপাদ। এই 2 পুত্র কর্দম ঋষির কন্যা খাইমার সহিত প্রিয়ব্রতের বিবাহ হয়। ইহার 2 কন্যা 10 জন পুত্র, 2 কন্যা ও 10 জন পুত্র। প্রেতলোক মৃত্যুর পর জীবগণ যেখানে অবস্থান করেন, যমলোক নরক। প্রেতশিলা গয়াদামস্থিত পিণ্ডদানার্থ প্রস্তর বিশেষে। প্রেত শ্রাদ্ধ মৃতের উদ্দেশ্যে কৃত শ্রাদ্ধ। ফলাকাঙ্ক্ষা কর্মফলের বাসনা। ফল্গু গয়া শহরের পার্শ্বে প্রবাহিত অন্তঃশিলা নদী। ইহার অধিকাংশ স্থানই জল শূন্য, বালুকায় পূর্ণ, কিন্তু একটু বালু খনন করিলেই জলের সন্ধান পাওয়া যায়। লীলাজান ও মোহন নামক পার্বত্য স্রোতের মিলনে এই নদীর সৃষ্টি। বজ্র বাজ শ্রীকৃষ্ণের প্রপুত্র, প্রদ্যুম্নের পুত্র, অনিরুদ্ধের পুত্র। যদুবংশ ধ্বংসের সময় একমাত্র এই বজ্র নাভি জীবিত ছিলেন। যদুবংশ ধ্বংসের পর অর্জুন ইহাকে লইয়া ইন্দ্রপ্রস্থের রাজপথে অভিষিক্ত করেন। ইহার পুত্রের নাম প্রতিবাহ। বদরিকা আশ্রম এক তীর্থ বিশেষ, ব্যাসদেবের আশ্রম। ইহা কাশ্মীর প্রদেশের অন্তর্গত। এখানে চতুর্ভুজ বিষ্ণু মূর্তি বদ্রীনারায়ণ অধিষ্ঠিত। হরিদ্বার হইতে এখানে গমনের পথ বড়ই দুর্গম। বৈশাখ মাস হইতে আশ্বিন মাস পর্যন্ত এখানে যাওয়া সম্ভব হইলেও অন্য সময়ে তুষার পূর্ণ থাকায় যাওয়া একেবারে অসম্ভব। ওই 6 মাসে শ্রীমূর্তির সেবা পূজাদিও বন্ধ থাকে। বন্দা বাজা যে রমণী সন্তান লাভ করে নাই, বব্রবাহন, ইনি সত্যযুগের এক নরপতি, পরম ধার্মিক ছিলেন। ইনি পুত্র সম প্রজা পালন করতেন। একদিন মৃগয়ায় গিয়া এক প্রেতের দর্শন পান। সেই প্রেতের বাক্যানুসারে বৃষৎসর্গ বিনা নহে প্রেতত্ব মোচন। পরে রাজা বব্রবাহন সেই প্রেতের উদ্দেশ্যে বৃষৎসর্গের অনুষ্ঠান করেন, তাকে প্রেতযোনি হতে মুক্ত করেন। হেমবর্ণ দেহধরী ইহার নিকটে এসে রাজার বহু প্রশংসা করে বিমানে চড়ে স্বর্গে গমন করেন।
বরাহ ভগবানের তৃতীয় অবতার, দিতিপুত্র হিরণ্যাক্ষ পৃথিবীকে হরণ করে সমুদ্রের মধ্যে লুকিয়ে রাখলে ভগবান ব্রহ্মার নাসা হতে ক্ষুদ্র বরাহ আকারে অবতীর্ণ হয়ে অল্প সময়ের মধ্যে বিশাল আকার ধারণ করেন। জ্ঞানের দ্বারা পৃথিবীর অবস্থান অবগত হয়ে আপন দন্তাগ্রদ্বারায় পৃথিবীকে উদ্ধার করেন। তারপর হিরণ্যাক্ষকে বধ করেন। বলরাম কংস কারাগারে বন্দী বসুদেবের ঔরসে দৈবকী সপ্তম গর্ভে আবির্ভূত হইলেন। যুগমায়া দেবী সেই গর্ভ বসুদেবের অপর পত্নী রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। শ্রাবণী পূর্ণিমায় ইহার জন্ম হয়। অপর নাম শঙ্কর্ষণ। বাল্যকালে কৃষ্ণলীলা সহায়কারী ছিলেন। পরে মথুরায় গিয়া চানুর মুষ্টিকাদি অসুরকে বধ করবার পর মিথিলায় সান্দীপনী মুনির নিকটে বিদ্যা অর্জন করেন। রৈবতকে রাজকন্যা রেবতীকে বিবাহ করেন। দুর্যোধনকে গদা যুদ্ধ শিক্ষা দেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ইনি পৃথিবীর বহু তীর্থ ভ্রমণ করেন। সেই সময় নৈমিষারণ্যে 60,000 ঋষির সামনে লোমহর্ষণ মুনি পুরাণ কথা ব্যক্ত করেন। সেখানে বলরাম উপস্থিত হইলে সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। কিন্তু লোমহর্ষ সম্মান না জানালে বলরাম ক্রুদ্ধ হয়ে একটি কুশের দ্বারা তাকে বধ করেন। যদুবংশ ধ্বংসের সময় ইনি যুগ বলে মূল শঙ্কর্ষণের সহিত মিলিত হন। বলাসুর পরম ধার্মিক মহা পরাক্রমশালী এক অসুর। নিজ বলে স্বর্গ রাজ্য দখল করলে দেবতারা দল করে এক যজ্ঞের আয়োজন করেন। বলাসুরকে পশুরূপে প্রার্থনা করলে বলাসুর দেবতাগণের ছল বুঝতে পেরেও নিজেকে সমর্পণ করলেন। সেই যজ্ঞে জগতে যত কিছু মুনি আছে সবই সেই বলাসুরের অঙ্গজাত। বলিবর্দ 60 বলদ। বশিষ্ঠ সূর্য বংশের পুরোহিত জৈনিক মুনি। ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষির একজন। ইনি রাজা নিমির যজ্ঞে না যেতে পারায় নিমি অগস্ত্যাদি ঋষিগণের দ্বারায় যজ্ঞ করেন। পরে বশিষ্ঠ তাকে শাপগ্রস্ত করেন। তা শুনে নিমিরাজও ইহাকে শাপা দেন। তখন ব্রহ্মার উপদেশে ইনি মিত্রা বরুণের ঔরসে পুনর্জন্ম গ্রহণ করেন। বশিষ্ঠের সবলা নাম্নী একটি কামধেনু ছিল। এই ধেনুর নিকটে তিনি যা চাইতেন তাই এই ধেনু সঙ্গেই পূরণ করতেন। রাজ বিশ্বামিত্র একদিন মৃগয়া করতে এসে বশিষ্ঠের অতিথি হলে ইনি সবলার সাহায্যে সকল সৈন্যগণের সহিত বিশ্বামিত্রের তৃপ্তি সাধন করেন। সবলার এমন গুণ দেখে বিশ্বামিত্র বশিষ্ঠের কাছে এই ধেনুকে প্রার্থনা করেন। তখন বশিষ্ঠ স্বীকৃত না হওয়ায় যুদ্ধ বাধে।
তখন সবলা বশিষ্ঠের আজ্ঞায় বহু সৈন্য অস্ত্রাদি প্রসব করে বিশ্বামিত্রের সৈন্যগণকে পরাস্ত করেন। ক্ষাত্রবলে থেকে ঋষি বল শ্রেষ্ঠ ইহা অবগত হয়ে বিশ্বামিত্র তপস্যা করে সিদ্ধি লাভ করেন। বশিষ্ঠ কর্দম মুনির কন্যা অনসূয়াকে বিবাহ করেন। তাহার গর্ভে শক্তি প্রভৃতি শত পুত্রের জন্ম হয়। একদা শক্তি সূর্যবংশীয় রাজা কলমশে পাদককে সাপ দানে রাক্ষসে পরিণত করেন। তখন সেই রাক্ষস বিশ্বামিত্রের প্রবঞ্চনায় শক্র প্রভৃতি শত পুত্রকেই ভক্ষণ করে। এই দুঃখে বশিষ্ঠ মুনি প্রাণ বিসর্জনের সংকল্প করেন। অগ্নিতে প্রবেশ করে পর্বত থেকে পতিত হয়েও তিনি মরতে পারলেন না। এমন সময় তিনি শক্তির পত্নী অদৃশ্যম্বিকে গর্ভবতী দেখে পূর্ব সংকল্প পরিত্যাগ করেন। তখন কলমশে পাদ অদৃশ্যম্বিকে বিনাশ করতে এলে ইনি তাকে শাপ মুক্ত করেন। সেই অদৃশ্যম্বির গর্ভে পরাশরের জন্ম হয়, আর পরাশরের পুত্র ব্যাসদেব। বসুদেব সুরসেনের পুত্র শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার জনকে উগ্রসেনের ভ্রাতা দেবকের দুই কন্যা রোহিণী ও দৈবকীকে ইনি বিবাহ করেন। রোহিণীর গর্ভে বলরাম, দৈবকীর গর্ভে কৃষ্ণ ও সুভদ্রার জন্ম হয়। দৈবকীকে বিবাহ করার পর গৃহে ফিরে যাওয়ার সময় দৈববাণী হয়, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবেন। এই কথা শুনে কংস দৈবকীকে মারতে উদ্যত হইলে বসুদেবের চেষ্টায় দৈবকী সে যাত্রা রক্ষা পান। কিন্তু কংস বসুদেব ও দৈবকীকে কারারুদ্ধ করে রাখেন। প্রতিশ্রুতি মতো বসুদেব একে একে 6 পুত্রকে কংসের হাতে তুলে দিলেন। কংস তাদেরকে পাষাণের উপর আছাড় মেরে বিনাশ করেন। সপ্তম গর্ভে বলরাম আবির্ভূত হইলে যুগমায়া দেবী সেই শিশুকে গোকুলে নন্দরাজার গৃহে স্থিতা রোহিণীর গর্ভে স্থাপন করেন। সেই গর্ভে বলরামের জন্ম হয়। পরে কারাগারে দৈবকীর গর্ভে কৃষ্ণ আবির্ভূত হইলে বসুদেব তাকে নন্দালয়ে যশোদার পার্শ্বে শুইয়ে রেখে তার সদ্যজাতা কন্যাকে আনয়ন করেন। কংস সেই কন্যাকে বধ করতে চেষ্টা করলে বিফল হন। পরে কৃষ্ণ বলরাম কংসকে বধ করে দৈবকী বসুদেবকে কারামুক্ত করেন। কৃষ্ণ পরে দ্বারকার রাজা হইলেন। ইনি সুখে কাল যাপন করেন। যদুবংশ ধ্বংসের সময় কৃষ্ণ বলরাম স্বধামে ফিরে গেলে ইনি শোকাচ্ছন্ন হয়ে যুগাবলম্বনে দেহত্যাগ করেন। বাজপেয় যজ্ঞ সামবেদে
বিধিমত ঘৃত পানীয় রূপে ব্যবহৃত হয় এই যজ্ঞে। বাত রক্ত অতি ক্রুদ্ধ বিরুদ্ধে আহার দিবাকালে নিদ্রা অধিক জাগরণে বায়ু আর রক্ত প্রকুপিত হয়ে বাত রক্ত ব্যাধির উৎপাদন হয়, কিংবা শরীরের রক্ত দূষিত হয়ে বায়ু যাতায়াতের পথ রুদ্ধ হইলে এই ব্যাধির সৃষ্টি হয়। জানু জঙ্গা উরু কোটিস্কন্দ হস্ত পদ অঙ্গসিদ্ধি প্রভৃতি স্থানে কণ্ডুর স্ফুরণে বেদনা প্রদাহ আদি লক্ষণ প্রকাশ পায়। চর্ম তাম্রবর্ণ শ্যামবর্ণ কিংবা লোহিত হইলেই হয়। সুতমনির হয়ে সুত সৃষ্টি হয়ে তাকে রোগীকে পঙ্গু পর্যন্ত করে দেয়। বান প্রহ্লাদের সপুত্র বলির পুত্র বান। শিবের বরে সহস্র হস্ত লাভ করেন ইনি শোণিতপুরে রাজত্ব স্থাপন করে বানের কন্যা উষা স্বপ্নে কৃষ্ণের পুত্র অনিরুদ্ধকে দেখে। পরে চিত্রলেখা সখীর সাহায্যে অনিরুদ্ধকে নিজ কক্ষে আনয়ন করে গন্ধর্ব বিবাহ করেন। বান সে বার্তা পেয়ে অনিরুদ্ধকে বন্দী করেন। পরে শ্রীকৃষ্ণ যুদ্ধে বানকে পরাজিত করে উষা সহ অনিরুদ্ধকে উদ্ধার করে দ্বারকায় নিয়ে যান। শ্রীকৃষ্ণের কৃপায় বান জীবিতা অবস্থাতেই মহাকাল নামে শিবের পারিদর্শগণের মধ্যে পরিণত হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অপরাধ ক্ষমা করিও, ভুল ত্রুটি মার্জনা করিও, সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎপথে সুজ্ঞান দিয়া ধর্ম পথে মতি গতি দিয়া দিও। আগামী কল্য বান প্রস্তম অধ্যায় কতন পাঠ করিব, নিজ গুণে সাহায্য করিও। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, বল হরি বল হরি বল হরি বল।